বন্ধুরা অনেক রকম স্ন্যাক্সই তো আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু ছেড়ে থাকি। তোমরা হয়তো দেখেছো আমার কাছে অনেকগুলোই কিন্তু স্ন্যাক্স রেসিপি ছাড়া থাকে। তো আজকে আমি ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে এই মুচমুচে স্ন্যাক্সটা তৈরি করে দেখাবো, যেটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়, খেতে হয় অসম্ভব মজার আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলো এই স্ন্যাক্সটা কীভাবে বানাতে হয় সেটা প্রথমে জেনে নিই। বন্ধুরা এই মুচমুচে স্ন্যাক্সটা বানাতে হলে প্রথমে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, দেন এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জোয়ান। তো জোয়ানটাকে কিন্তু ভালোভাবে ঘষিয়ে দিয়ে দিলাম। এরপরে ময়ানের জন্য দিয়ে দিয়েছি ঘি। তো এখানে প্রায় আমি 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এরপর আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। দেখো এটা কিন্তু আমি দারুণভাবে কিন্তু ময়ান দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো এর মতো বানিয়ে নিতে হবে। মিক্স করে করে কিন্তু আমি একটা ডোয়ের আকারে বানিয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটাকে ঢাকাটা খুলে দেখে নিলাম যে এটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। তো হাতে করে কিন্তু আমি এটাকে মুথে নিচ্ছি। তো এরপরে কিন্তু আমি লিচি কেটে নেব। ঠিক যেমন লুচির শেপ হয়, মানে লুচির আকারে যেমন আমরা লিচিটাকে কাটি, ঠিক সেরকম ভাবে কিন্তু লিচিটাকে কেটে নিতে হবে। এরপরে আমি কিন্তু এখানে দেখো একটা লিচি নিয়ে নিলাম, দেন এটাকে কিন্তু আমি রাউন্ড শেপ করে নিয়েছি। তো এরকম ভাবে কিন্তু সবগুলোকে রাউন্ড শেপে হালকা প্রেস করে কিন্তু বানিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে রুটি শেপে কিন্তু বেলে নেব। রুটির মতো বেলার পর কিন্তু আমি ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এরপরে সাইডে দিয়ে দিচ্ছি জল। এরপর আমি এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করার পর কিন্তু এটা রেডি। এরপরে কিন্তু আমি এটাকে পুনরায় বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে রুটি শেপে বেলার পর কিন্তু কেটে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে এরকম ভাবে সাইডটাকে ফোল্ড করে কিন্তু বানিয়ে নিতে হবে। সবগুলোই কিন্তু আমার সেম প্রসেসে রেডি হয়ে গেলে সবগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো তেলটা এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর এখন আমি গরম হওয়ার অপেক্ষা করব। বন্ধুরা তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে কিন্তু এটাকে ছেড়ে দেব। এক এক করে ছেড়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু এটাকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। তো উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে। কিছুক্ষণ এটাকে ভাজার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এরপরে তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব। তো এরপরে কিন্তু সেম প্রসেসে অন্যগুলো যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকেও কিন্তু ভেজে নেব। এগুলোও দেখো বেশ সুন্দর লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে।
এখন এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এরপরে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিলাম। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই মুচমুচে স্ন্যাক্সটা, যেটা বানাতে হলে খুবই কম উপকরণ এবং খুবই কম সময় লাগে। এছাড়া তোমরা যদি বাড়িতে অতিথি আসে তাহলে যদি এটা দাও তাহলে তারাও কিন্তু খুবই মজা করে খাবে। বাচ্চাদেরকে তো বললে মানে তোমরা বিশ্বাস করবে না, বাচ্চাদের খুবই ফেভারিট একটা স্ন্যাক্স। তোমরা এটাকে যে কোনো কন্টেনারেই কিন্তু স্টোর করে রাখতে পারবে, যেন এয়ারটাইট কন্টেনার হয়। অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।